সিরিয়াসলি একটা ফুরফুরে ঠান্ডা বাতাস, সঙ্গে একদম ইলশেগুড়ির মতো বৃষ্টি, আর তার সঙ্গে এরকম লেকের ধার, আর সঙ্গে যদি থাকে এরকম সাজানো গোছানো পার্ক, জীবনে আর কি চাই এরকম সন্ধ্যাকালীন মুহূর্ত কাটানোর জন্য। নমস্কার সকল দর্শককে, চলে এলাম আবার একটা নতুন ব্লগে। তো আজকে আমি আবার শিলংয়ে পৌঁছে গিয়েছি, আর এখন রয়েছি ওয়ার্ডস লেকের একদমই বাইরে। তো জাস্ট ওয়ার্ডস লেকে এবার ঢুকবো, পুরো লেকটা আপনাদের ঘুরে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। টিকিট প্রাইস কত, কিভাবে ঢুকবেন, কিভাবে ঘুরবেন, কিভাবে বোটিং করবেন, বোটিং প্রাইস কত, সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। এটা হচ্ছে ওয়ার্ডস লেকের টিকিট কাউন্টার, আর এখানে লেখা রয়েছে অ্যাডাল্টদের 20 টাকা, আর সিনিয়র সিটিজেনদের 10 টাকা, ডিজিটাল ক্যামেরার জন্য 50 টাকা। আর জাস্ট পুরোটা প্রাইস লিস্ট এখানে দেওয়া রয়েছে। আর মর্নিং জগার্সদের জন্য কত কি, আর টাইমিংসগুলো কিন্তু পুরোপুরি দেওয়া রয়েছে। তো এই হচ্ছে একদম সামনেই পড়বে টিকিট কাউন্টার, আর দেন এরপরে চলবে এখানে এন্ট্রি গেট। সবে টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম, আর ভিতরে প্রবেশ করা মাত্র দেখছি এখানে ব্রিজটা বন্ধ করে দিয়েছে। তো জাস্ট আর ব্রিজের দিকে যাব না, তো এই রাস্তা ধরে আমরা কিন্তু পুরো লেকটা ঘুরবো। আর এই লেকে কিন্তু বেশিরভাগ মানুষই বোটিং করছে। লেকের বাম পাশে কিন্তু প্রচুর ফুলের চারা বসিয়েছে, যেমন যে সেই দিকে দেখুন, আর ওই দিকে কিন্তু সানফ্লাওয়ার মানে সূর্যমুখীর চারাও রয়েছে। আর এইদিকে চন্দ্রমল্লিকা, এই সবগুলো এই সাইডটাতে রয়েছে। না, পার্কটা কিন্তু খুব দারুণ। সামনের মানে লেকটা তো অসম্ভব সুন্দর। বোটিংয়ের হয়তো আর সময় হবে কিনা জানি না, কারণ 6:30টায় বন্ধ হবে হচ্ছে আজকে পার্কটা। বিভিন্ন দিনে বিভিন্ন টাইম রয়েছে, 6টা রয়েছে, কোনো দিন 6:30 রয়েছে। তো আজকে 6:30টায় বন্ধ হবে, আধ ঘন্টা এক্সট্রা টাইম আছে। বাট অলরেডি এখনই প্রায় 5:30 থেকে 6:45 হতে চলে। তো জাস্ট পার্কটা কিন্তু পুরোটাই ঘুরতে প্রায় 45 মিনিটের কাছাকাছি লেগে যাবে। কিন্তু যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোট নয়, অনেকটাই কিন্তু বড় লেক। এই লেকটা পুরোপুরি একদম ঘুরে, আর এক্সিট পয়েন্ট হবে কিন্তু ঠিক উল্টো দিকে। মানে প্রায় ধরুন, মানে যদি ঠিক হিসেব লাগাই মিনিমাম 2 কিলোমিটারের কাছাকাছি, বা 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটারের মধ্যেই হবে কিন্তু এই হাঁটা পথটা, মানে লেকের চারদিক থেকে ঘুরিয়ে হাঁটা পথটা। আর এইদিকে কিন্তু একটা পার্কের বসার এরিয়া রয়েছে, আর এই দিকটা কিন্তু পুরোপুরি লেকের ধার ঘেঁষে এই রাস্তাটা একেবারে সোজা চলে গিয়েছে। প্রচুর গাছ রয়েছে, গাছের গায়ে নামও লেখা রয়েছে, আর মোটামুটি খুবই সাজানো গোছানো পরিপাটি একটা পার্ক এটা।
বিশেষ করে যদি ওই ব্রিজটা যদি খোলা থাকতো সব থেকে ভালো হতো আর সব থেকে ভালো ভিউটা পাওয়া যেত, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ব্রিজটা ফ্রন্ট এবং ব্যাক দুদিক থেকে কিন্তু দরজাটা আঁটা রয়েছে, তার মানে বন্ধ আছে আজকে। আর এই দিকটা হচ্ছে পুরোপুরি হিল এরিয়া, আর এই হিল এরিয়াতে কিন্তু বসার অনেকটা জায়গা রয়েছে, স্পেস রয়েছে, চেয়ার রয়েছে। আর এখানে যেমন হিল এরিয়া রয়েছে তেমনই সমতলও রয়েছে, সঙ্গে লেকও রয়েছে। আর প্রচুর পরিমাণে কিন্তু জানা অজানা কিন্তু ফুল রয়েছে। আর এই পাশে রয়েছে হচ্ছে বাচ্চাদের খেলার সমস্ত রকম ইকুইপমেন্টগুলো। আর এখানেও কিন্তু একটা পার্কিং এরিয়া রয়েছে। আর এইদিকে ওপরে কিন্তু পুরো একটা কটেজ প্লাস রেস্টুরেন্ট দুটোই রয়েছে এই ওপরের দিকে। পার্কটা কিন্তু সিরিয়াসলি অনেকটাই বড়। আমরা ঠিক ছিলাম হচ্ছে এই দিকটায়, এই দিক থেকে কিন্তু পুরোপুরি এইরকমভাবে ঘুরে আমরা এতটা আপাতত কভার করেছি, কিন্তু এখনও অনেকটাই বাকি রয়েছে। আর এই দিকটায় কিন্তু প্রচুর হাঁসের খাবারের জিনিস তৈরি হচ্ছে, তো ওই শ্যাওলাগুলোকে এখানে রাখা রয়েছে। আর ওই দূরে হাঁসগুলো কিন্তু তাদের এই যে খাবারগুলোকে জলের মধ্যে রাখা রয়েছে, শ্যাওলাগুলো বা গাছগুলো, একটা শ্যাওলা জাতীয় গাছ, দেখুন জাস্ট ঢুকে ঢুকে কিন্তু সব খেয়ে আবার বেরিয়ে আবার কিছুটা চড়ে আবার ঢুকে পড়ছে এখানটায়। লেকটার একদিকে কিন্তু একটা পুকুর রয়েছে, আর এই পুকুরের আগে কিন্তু একটা সতর্ক বাণী দেওয়া রয়েছে যে লেক এবং পুকুর থেকে সাবধান। তো আর এই পুকুরে কিন্তু মোটামুটি ওই শালুক ফুলের চারা বসানো আছে বা শালুক ফুলের চারা হয়ে রয়েছে, কিন্তু কোনো রকম ফুল ফোটেনি। আর লেক আর পুকুর জুড়ে কিন্তু হাঁসেদেরই রাজত্ব। পার্কটা কিন্তু সকালে এসে জগিং করা বা ঘোরার জন্য বা সন্ধেবেলা একটু পায়চারি করার জন্য কিন্তু বেস্ট জায়গা। আর এই দিকে কিন্তু ব্লক করা আছে, এই দিকেও যাওয়ার রাস্তা আছে, বাট এই দিকটা কিন্তু পুরোপুরিভাবে ওই দূরে দেখা যাচ্ছে ব্লক করা রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ধরনের চারা রয়েছে, মানে গাছের যেমন চারা রয়েছে সেরকম বড় গাছেরও ভ্যারাইটি রয়েছে, বিভিন্ন রকম গাছের বিভিন্ন রকম প্রজাতিও রয়েছে এখানে। বৃষ্টির জন্য মাইকটাকে বের করতে পারিনি, একদম টিপ 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 করে বৃষ্টিও এখানে পড়ছে হালকা, তো জাস্ট ব্যাকগ্রাউন্ডে কিন্তু আদার্স নয়েজ থাকবেই, তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর চারিদিকে কিন্তু মানে যাই দেখছি ফুলের কিন্তু সমাহারে ভর্তি এই লেকের পার্কটা। আর আমাদের বাঙালির মান কচু সেটাও কিন্তু এখানে রয়েছে। আর এই হিল এরিয়াগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে, মানে এক ধাক্কায় উঁচু হয়ে আবার নিচু। এই হিল এরিয়াটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। আর কিন্তু আমাদের হাতে বেশি টাইম নেই, আমাদের এটা কিন্তু শেষ গন্তব্য হচ্ছে এই 5ম দিনের। তো আপাতত যতটা পারবো একটু তাড়াতাড়ি করে এই লেকটা কমপ্লিট করতে হবে। আর এটুকুই বুঝতে পারছি না যে কোথা থেকে এই যে লেকের এই বোট চড়ার পারমিশনটা পাওয়া যাবে বা বোটিং আমি করার যে জায়গাটা সেটাই কিন্তু খুঁজে পাচ্ছি না। কিন্তু বাইরে কোনো রকম বোটিংয়ের জন্য টিকিট নেই, শুধুমাত্র এন্ট্রি টিকিট আছে, ক্যামেরার টিকিট আছে। তো বোটিংয়ের
কোথা থেকে কি পজিশন সেটাই বুঝে উঠতে পারছি না। আর ওপরে একটা ক্যাফেও রয়েছে, ক্যাফে লেক সাইড। তো জাস্ট মেবি ক্লোজড হওয়ার সময় বা বন্ধ হওয়ার সময় হয়ে এসছে বলে লাইটগুলো অর্ধেক বন্ধ হয়ে গিয়েছে। এবার আমাদের আর একটু পথ বাকি রয়েছে, মানে পার্কটার আর একটু সাইডটা বাকি রয়েছে, দেন আমরা কিন্তু মেন রোডে আবার উঠে যাব। সমস্যাটা হচ্ছে আর একটু আগে এলে কিন্তু অনেকটাই ভালো হতো, বোটিং করারও সময় পেতাম, পুরো লেকটা একদম ভালোভাবে ফ্রেশ মেজাজে কিন্তু ঘুরতে পারতাম। এরকম তাড়াহুড়ো করে সত্যি লেকটা ঘুরতে আমারও যেন কেমন একটা লাগছে। আচ্ছা, তো এই হচ্ছে বোটিং এরিয়া, আর বোটিং এরিয়ার কিন্তু টিকিট এই ভিতরে পাওয়া যায়। এই ভিতরে কিন্তু টিকিট কেটে আপনারা বোটিংয়ের মজা নিতে পারবেন। তো এরপর আমাদের কিন্তু শিলং মার্কেটটাও ঘুরতে হবে, ওটাও আমাদের একটা ঘোরার জায়গার লিস্টে রয়েছে। তো জাস্ট এটাকে মোটামুটি আর 6:30টার মধ্যে কমপ্লিট করে সোজা চলে যাব হচ্ছে শিলং মার্কেটের দিকে। আর এখানেও কিন্তু সেই খাসিদের ড্রেস পরে যে ফটোগ্রাফ সেটাও কিন্তু এখানে করা যাচ্ছে। তো বোটিং এরিয়াকে পাশে ফেলে সোজা চলে যাচ্ছি হচ্ছে লেকের আরেক সাইডে। আর লেকের বোটিং এরিয়াটা কিন্তু পুরো লেকটা নয়, জাস্ট একটা রাউন্ড বা দুটো রাউন্ড তারপরেই চলে আসতে হবে। আর বোটিং এরিয়াটা জাস্ট এইটুখানি, মানে এই অর্ধেকটার আগে অবধি গিয়ে আবার চলে আসে আবার এইটুখানি, মানে এই গোল সার্কেলটাই হচ্ছে বোটিং এরিয়ার সার্কেল। প্রচুর পর্যটক আছে এই শেষ মুহূর্তেও। আর বেশিরভাগ সবাই 6:30টায়, মানে গেটটা বন্ধ হবে মেন গেট, আর 6:30টার পরেই কিন্তু বেরিয়ে যেতে হবে এই জায়গা থেকে। তো বেশিরভাগ লোক কিন্তু বোটিংয়ের জন্য লাইনও দিয়ে দিয়েছে। আর আমি যদি এখন বোটিংয়ের জন্য লাইন দিই 6:30টার মধ্যে তো দূর, 7:30টা কেটে গেলেও হবে না, কারণ প্রচুর লাইন আছে ভিতরে, আর বোটগুলো বেশিরভাগ বোটই অকুপাইড। সিরিয়াসলি একটা ফুরফুরে ঠান্ডা বাতাস, সঙ্গে একদম ইলশেগুড়ির মতো বৃষ্টি, আর তার সঙ্গে এরকম লেকের ধার, আর সঙ্গে যদি থাকে এরকম সাজানো গোছানো পার্ক, জীবনে আর কি চাই এরকম সন্ধ্যাকালীন মুহূর্ত কাটানোর জন্য। একদমই পার্কের একদম শেষ প্রান্তেই চলে এসেছি, আর এখান থেকে কিন্তু এক্সিট গেট আর একটু কিছুটা। তো সত্যি সন্ধ্যাটা কিন্তু মোটামুটি ভালোভাবেই শেষ হচ্ছে। আর এরপরে কিন্তু শিলং যে মার্কেট রয়েছে সেই শিলং মার্কেটটাও কিন্তু এখনও বাকি রয়েছে। আজকে সারাদিন প্রচুর ঘুরেছি, প্রথমে অনেকটাই বাধা পেয়েছিলাম সব জায়গা থেকে, যেমন ডাঙ্কি রিভার সাইড থেকে শুরু করে যে ডাঙ্কি বোট পয়েন্ট, তো সব জায়গা থেকেই মোটামুটি বাধা পেয়েছি। আর কিন্তু সন্ধ্যাটা কিন্তু মোটামুটি ভালো কাটলো, যার শেষ ভালো তার সব ভালো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। তো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে।